হ্যালো বন্ধুরা, নুরুল মল্লিকার ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের ব্লগটা কিন্তু একদম বাস্তব গ্রাম্য জীবনের কিছু অপ্রত্যাশিত ঘটনা নিয়ে। এমন কিছু মুহূর্ত যেগুলো হয়তো তোমাদের জীবনযাত্রার সঙ্গেও মিল খুঁজে পাবে। হঠাৎ করে আমাদের ঘরে ঢুকে পড়ল একটা ছাগল, কিন্তু প্রশ্ন হলো ছাগলটা এমন কি করলো যে তাড়াহুড়ো করে তাকে তাড়াতে হলো? সেই ঘটনাটা একটু পরেই দেখবে। এরপর আমাদের বাড়িতে এলো মাছ বিক্রি করতে মাছওয়ালা, কিন্তু মাছ কিনতে গিয়ে আমরা পড়ে গেলাম এক অদ্ভুত ফাঁদে। কি সেই ফাঁদ জানার জন্য চোখ রাখো পুরো ভিডিওতে। হঠাৎ দেখি পেয়ারা গাছে বাঁধা একটা পেয়ারা, তবুও সেটাকে পারতে হলো। কেন পারতে হলো? কি এমন কারণ ছিল? তারপর দেশি কলার একটা ছড়া, সেটাও পারতে হলো হঠাৎ করে। কারণটা জানলে তুমিও অবাক হয়ে যাবে। এর মাঝেই আমার বড় মেয়ে ঘরের ভিতরে হঠাৎ কিছু দেখে থমকে গেল। কি দেখেছিল সে? আর আমার ছোট মেয়ে হাত ধরে আমাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে গিয়ে তার একটা কথা শুনে সবাই অবাক। সবশেষে সকালবেলা ঘরের সামনে বসে বাচ্চাদের সঙ্গে খুনসুটি। গ্রামের সেই চিরচেনা, সরল আর ভালোবাসায় ভরা মুহূর্তগুলোই আজ তুলে ধরব এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি আজকের বাস্তব গ্রাম্য জীবনের গল্প। ছাগলে কখন ডিম সিদ্ধ খায়? চা করি এবার। এর আগের বছর আমাদের লিচু গাছটা কত ছোট ছিল, দেখো এবার আমাদের লিচু গাছটা কত বড় হয়ে গেছে। এবার অনেক লিচু আসবে। পড়ে যাবি, আসো চা করি। চা করো ততক্ষণ আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু পেয়ে কেটে দিই, তারপর তোমরা ছাগল নিয়ে কি খেলা করছো তোমরা? ছাগলকে আজকে যেন ছাগল যেন দুষ্টুমি করে, কদিন থেকে দুষ্টুমি করে বেড়াইছে। ছাগল খাইতে দিই বা কে পড়াম পড়াম করে মেরে দেয়, দেখে চল যা। ছাগল রাত হয়েছে। রিদা ছাগল দেখে এত ভয় করছে মেহের বাবু। কি হলো? সকালবেলা কান্না করছি ছাগল। কি বললো? হ্যাঁ, সবাই তো বলছে বাচ্চা যেখান থেকে সব নিয়ে আসতে, কেউ তো বলছে না যে আসিস না। তুমি একটা কাজ করো, খালা ওসব বাদ দাও, বলো গা তুই যেভাবে হোক তৎকালীন কেটে বাড়ি চলে আসে। তো ভাই কি বলছে তাই বল, ভাই কিভাবে কি বলছে? ও মল্লিকা, পেয়ারাটা পাখিতে খেয়ে নিস তো? পেয়ারা বাঁধা ছিল যে, আমি তোমাকে বললাম কাল থেকে, তুমি কথা কানেই যাইছে না তোমার। আমি বললাম না একটা পারবো রাত হয়ে গেল, কালকে আর পারা হলো না। একটা হুনো মানে খাই নিল, আবার এরাও যদি খায় তাহলে কি খাবা? নতুন গাছের পেয়ারা ডালটা তো মনে হচ্ছে ভেঙে কামড়ি দিয়েছে। এইখানটা করি, এই মাটিতে এইখানটা করি। বাবা, ডালটা তো একদম নিচে নেমে গিয়েছে পেয়ারার ভরে। দেখেছ? হ্যাঁ। কোথায় কামড়িয়েছে? ও দাদাকে বললাম ভালো করে বেঁধে দিতে। কিরম অবস্থা? অনেক বড় হয়েছে পেয়ারাটা, আরো বড় হবে মনে হচ্ছে। পারা যাবে? দেখো কেমন আছে। না ঠুকরি দিস তো নাকি? ঠুকরাইনি তো, ঠুকরাইনি ছিল না, ঠুকরাইনি। পেটে থাকবো আর হয়ে গেছে তো ভেতরে, আর কিছু থাকবে না তো গাছে। মজা লাগবে তো। পারবো? হ্যাঁ পারো। আবার তোমার বাড়ি থাকানো কখন এখনই খেয়ে নেবে। বাবা কত ডাল শক্ত গো। হনুমানকে পেটল থালি বাবা। দেখো হয়ে গেছে, হয়ে যায় না? এই দেখো নাল হয়ে গেছে একদিকে দিকে। এই দেখো কি এটা? পেয়ারাকে ইংরেজিতে কি বলে? গুয়াভা। ব্যাস, গুড গার্ল। গুয়াভার স্পেলিং বলো। বাবা গুড গার্ল। দাও বুনুকে দিয়ে দাও। দাঁত দিয়ে দেখ কেমন হয় পেয়ারাটা। না না না, দাঁত দেওয়া হবে না, আমি কাটবো ভালো করে, সবাই খাবে। মুসকিটা কে নিয়েছি তো, তাহলে কি করে? আমাকে দাও, আমাকে দাও, খোকা খাবে, দাও। যা যা। বন্ধুরা, এখন পর্যন্ত ভিডিওর যেসব মুহূর্ত দেখলে তোমাদের বাড়ির কালচারের সঙ্গে আমাদের ফ্যামিলির কতটা মিল খাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমার বড় মেয়ে ছাগলটাকে পেয়ারা দেখিয়ে লোভ দিচ্ছে, আর ছোট মেয়ে হাত নেড়ে মানা করছে। এই ব্লগ ভিডিওর সবচেয়ে মজার আর প্রধান দৃশ্যটা কিন্তু আসছে একটু পরেই, তাই কোথাও যাবে না। সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে হাইপ করতে একদম ভুলবে না। দাও পেয়ারাটা আমাকে দাও, আমি ঘরে রেখে আসি। ও হলো কেমন মারলু কে? এক থাপড়ে দেবো। দেখে যাও তো, কলা পাড়ার মতন হয়ে গেছে। ও বাবা, কলাও তো অনেক বড় বড় কাঁদি হয়ে গেছে। এই কাঁদা, এইটা মানে অনেকদিন আগে পড়েছে বুঝছো।
এটা সেই কার্তিক মাসে পড়ছে এটা। খাওয়া যাবে না? হ্যাঁ, বইত না হয়েছে কি জানি, গাছগুলা তো বিশাল বড় বড় হয়েছে। কলা অন্ধারা দেখাইছে জানো, কলার ভেতরে সাদা সাদা হয়ে গেলে মনে হচ্ছে হবে। এই কাঁদিটা মনে হচ্ছে কাটা যাবে, বুঝলে? এইটা তারপর দিয়ে পাকালি হবে। ওলো, আমরা গাছটা কি হয়েছে? আমরা গাছে মাথা কেটে দিলাম। এই যে কেন? ওই যে ঝড় মারা আসলে এমনি টলছে নাই, পড়বি বলে তার জন্য মাথা কেটে একা ঝড় হয়ে ওই ওদের ঘরে ঝড় আসলে যদি পড়ে, তো এইভাবে ঝড় যদি আসে তাহলে ধরো এইভাবে গিয়ে ওদের ঘরে পড়বি। ওলো, ভেঙে যাবে, তার মাথা কেটে ছেটে দেওয়া হলো, কেটে ছেটে দিলাম। আমি দেখিনি আমরা হয়েছিল কত। এবারে অনেক আমরা হয়ে যাবে। কি আশ্চর্য, গাছটা নষ্ট হয়ে গেল পুরো। এত বড় যত্ন করা গাছ। তো দেখো আমি বলে এই সাইড থেকে 8টা গিয়ে কেটে দেবো, 8টা গিয়ে কেটে দিলে ঝড় আসলে তোমার ঘরে মরে পড়ে একার হয়ে যাবে। তার জন্য তাহলে গোড়াই থেকে না কেটে দিয়ে ফের সেটি হবে যে আর হবে না। হ্যাঁ আমরা গাছ হয় না। হ্যাঁ, আমরা মাথা কেটে দিলে আর হয় না, হয় না, ছড় বেরোয় না। ওই ছেটি দিলে হয়, ওই ডাল ছেটে দিতে হয়। এ জেনতই নেই, মরে গিয়েছে। জানতে আছে ওই সবাই তো আমরা গাছের মাথা ছেটে দেয়, না, ওই ডালগুলো ছাড়তে হয় নাকি, ভেঙে ভেঙে দিতে হতো। ডালগুলো ভাবে কেউ আমরা গাছটার মাথা ভেঙে মেরে ফেলেছে। এবারে এই কলাটা নাই কাটলেই হবে। বাবা গো, কত বড় গাছ দেখো। ওই কলা গাছটা কাটিয়ে চা পড়ছিলাম সেদিন। এই কলা গাছটা যে আবার ঘরের রং খারাপ হয়ে যাচ্ছে, ওকে ঘরটা খারাপ হয়ে গেল। তোমার আব্বার সাথে কাটি নাও তাহলে, পেকি গাড়ি খাবে। ওই ওর দাদা, এইদিকে ফেলতে হবে, ওই যে সাইড চা পড়বে এখানে, ওরম করে হবে না। ও কিন্তু কাটতে হবে, ওই কলাটা ধরতে হবে, দৌড় দিয়ে মাই দিয়ে কপ করে ধরে নিতে হবে, নাহলে তোমার এইদিকে ফেলতে হবে, নাহলে ঘরে লাগবে। ঘরে গিয়ে লাগবে। ওই দেখো দেখো, আমরা গাছটা ঘর খারাপ হচ্ছে বলে কেটে দিয়েছো, মেরে ফেলেছো। ওই দেখো ঘরের কি হাল হয়েছে। তাহলে কোথায়? ওখানে ওই যে, এইখানে, হ্যাঁ ওইখানটা আগায় হয়েছিল। আমরা গাছটা কাটলাম, আমরা গাছটা আগে মানে তার জন্য আমরা গাছ লাগাইতে হলে ভেবে চিন্তে আমরা গাছটা কিনে না গেলে ভালো হইতো না, চিন্তা করি না গেলে। একটু পরে ওর দাদা আসুক, কলা গাছটা কেটে নেবো। আরে হ্যাঁ, আসো, চা খাই না, শেষ। বড় বোনটা কটা নিয়ে এসেছিল, আমি মেহের বাবু খেলাম, খুব মিষ্টি এই কলাগুলা। আরে এই মেয়েটা কি করছে রে? এই পেয়ারাটা দুপুর বেলা খাওয়া হবে। একা তুলতে হবে এখন। পেয়ারাটা সবাই এক জায়গায় হবে, তারপর আমি কাটবো, তারপর সবাই খাবে। আসো, চা খাই নাও সবাই, যাই চা খাই নাও, চলো। চল দিয়েছে না, ও যাও, ও দেখো সব খাই নি, খাইল কি খাইলো, ওকে ধর কি খেয়ে। আশ্চর্য সাগর বাবা, ঘরে এত অভ্যাস করেছে। মাছ আছে, মাছ। আরে মাছ আছে। কি মাছ আছে কাকা? সিলভার মাছ আছে। সিলভার? হ্যাঁ, বড় বড় সিলভারি। তেলাপিয়া নেই? তেলাপিয়া নেই মধু, বড় বড় সিলভার। ও কাকা, কাকা বলছি অনেক দিন ঘাটের বাউশ মাছ খাই না। দেবো, বড় বড় সিলভার আছে না, কোনটা নিবা দেখো। সিলভার মাছ আমার খেতে ইচ্ছে করে। ভালো লাগবে, চালু লাগবে, সিলভার খুব ভালো মধু। মনে ঘাস ঘাস লাগে। গেট পাগলি, তোমাদেরও সেই বাইরের মাছ ঘাস লাগে, আমাদের এখানকার মাছ ঘাস লাগবে না, বুঝছো। সিলভার মাছ আমার আগাগুড়াই খেতে ইচ্ছে করে না। তুমি একটা হ্যাঁ। ঘাটে থেকে একটা কালবাউশ মাছ এনে দিও। কালবাউস? আর নাই আচ্ছা, এটা- বড় বড় লাইলন টিক্কা তেলাপিয়া। আচ্ছা আচ্ছা, দেখবো তাহলে, বড় বড় লাইন থেকে তেলাপিয়া হলে কাল তোমাকে দিয়ে দেবো, বুঝছো। বলছি হ্যাঁ, যাও না শুকসাগর। শুকসাগ কম যায় এখন। মামু- সিলভার হ্যাঁ? আসো। কাকা, হ্যাঁ, মামুদের রাত্রে যাও না। ও গত লিজ বুঝছে, তাহলে মাছ খাওয়া তো আর হবে না। না, সিলভার এটা নে। কি করবো সিলভার? আরে লে, এটা খাই দেখ না কেন মজা লাগে। এই পুকুর মাছ আসছে মজা, ইলিশ মাছের স্বাদ লাগবে, তুই বুঝছি নে, খুব ভালো। ছোট একই সাইজ না, একই সাইজ। এবার গতের মাছ 450 হবে। তাই 450 ধর নেবের কিনে সিলভার। এটা দেবো, বড় দেখি দেবো? সব একই ওজন, 450। সব এক ওজন হবে না, বেশি কম আছে। সব এক সাইজের মাছ। 500, এটা 12 500 টাকা হয়ে গেছে। ধর, তাহলে ওখানকার 25 টাকা আর এই 10 টাকা, তাহলে 35 টাকা।
ও কাকা, টাকা মনে করি তেলাপিয়া লাইলা আইন দেবো বলছে তো, তোকে আইন দেবো, আর নাই বাউশ মাছ। তোকে আইন দেবো, কোনো অসুবিধা নেই, তোর আইন দেবো আমি। কতদিন খাইনি মাছ, সত্যি কথা। আচ্ছা 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 আচ্ছা, ওখানে মাছ- পুকুরেও যদি বড় বাউস হয় তাও তোকে আইন দেবো না? হ্যাঁ হ্যাঁ, বড় বাউশ হলেও নিয়ে আসবা। ঠিক আছে, কতদিন মানে মাছ খাইনি, আচ্ছা, মনের আচ্ছা, মতো করে। তোকে এনে দেবো। চা খাও একটু। ওই এখান থেকে চা খেয়ে আলো, বারবার চা খাবো না, মতো এখনই খেয়ে আলো চা। কত হলো তাহলে আমাদের? তোমাদের 4 × 48 আর 6, তাহলে হচ্ছে 50-55 টাকা দেবা। ঠিক আছে। আর ওখানকার 45 টাকা, 60-90 টাকা নিয়ে আয়। ওই মাছে ধরি দেখিস কোকা লাগে না। দাঁড়াও কাকা। হ্যাঁ নেহার বাবু, তোমার মানি ব্যাগ থেকে দিলাম। গাছটা উঠে পড়ি সুন্দর এখন হয়ে। নেহার বাবু যে কদিন বাড়ি থাকবে সে কদিন নেহার বাবু মডল। আচ্ছা আচ্ছা, কম নিবা? 80 টাকা নিবা? বেশি নেবো, দাও, ফেরত দাও। ফেরত নেই, বাখানে এখন থোকা আবার বলছি ফেরত নেই, এখন খুচরো নেই, 10 টাকা থাক, পরে পাবে। 10 টাকা না 20 টাকা দিবা? কিছু দেবো না, তাই তুই আর 10 টাকাটা নিতে হবে না, বাদ যা, তোর মাইনাস হয়ে গেল ওটা, যা 45? তুই চুপ কর। 20 টাকা ফেরত দেবো আমার শাশুড়িকে, আমি 10 জানি। না দেবো, তোর সাথে কিছু তুই যা, তুই সরি যা। চালাক কাকা খুব। 10 টাকা পাবি, 10 টাকা দেবো। এত কাকা চালাক, তা বলো কথা না। ছোট্টবেলায় থেকে দেখছি তুমি মাছের ব্যবসা করছো, তুমি সেরকমই আছো, আমরা সব বেকার হয়ে গেছি। বেকার হবে কেন মতো? আসো চা খাই। ও বাবা, গরম হয়ে গেছে অনেক। কতক্ষণ ধরে হচ্ছে, হাতে তাত লেগে গেল বাবা। মাম্মি দাঁড়া, মুড়িটা ঢেলিনি, কি করলো এখানটাতে বাবা। নেহা জলদি খাও, তোমার দাদা আসুক, তারপরে কলা গাছটা কাটতে হবে। হ্যাঁ শোনো, আর এই পেয়ারাটাও কাটবো, দিয়ে সবাই মিলে 1 পিস করে ভাগ করে খাবো। হ্যাঁ, এবার তুমি পড়তে বসো। হ্যাঁ শোনো, আমার শোনা তুমি। পাড়ায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? পাড়ায় পাড়ায় গিয়েছিলে? কত ছাগল দেখেছো? হ্যাঁ, খেয়ে নিল। দেখো কত বড় বড় আমাদের ছাগল। ও যা, ছাগল দেখে ভীষণ ভয় করে, ছাগলটাকে মনে করে কুকুর। চা চা চা, এই তো তাড়ি দিয়েছি, আসো আসো, তাড়ি দিয়েছি। কোথায় যাচ্ছে? দেখো মেয়ে টেনে নিয়ে যাচ্ছে। ভাই বাবারে, মাসি ভাই তো বলিস। এটাকে আর বলো, এটাকে হ্যাঁ? ছাগল আবার এসেছে। গরু গরু কই দেখি। চলো এবার তোমাকে মাছ দেখাই, মাছ কাটা দেখাই। চলো তোমাকে মাছ কাটা শেখাবো, চলো। হ্যাঁ হ্যাঁ, মাছ। ও বাবা, লে 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 লে। কি ছাগল বলো দেখিনি, আশ্চর্য। এসো এসো, মাছ কাটা শেখাই তোমাকে আজকে। আসো, এই দেখো
এ বাবা, কত বড় মাছ! দেখ, কেন? হ্যাঁ, মাছ। বলো, মাছ। হ্যাঁ। বন্ধুরা, টাইপ করে পাশে থেকো। তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি। আবার দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।